नमस्ते, मौमिता किचन पे आप सबका स्वागत है। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব আসান সরল একটা রেসিপি, সেটা হলো আম তেলের রেসিপি। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি 4টে আম ধুয়ে জল ঝরানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা কিশনি নিয়েছি, এই কিশনিতে এইভাবে পুড়ে দেব। এই বড় ধরনের কিশনিটা নেবেন, এইভাবে পুড়ে তারপরে আমি আমটাকে রোদে দিয়ে দেব। আমি এখন আমটাকে কোরানো হয়ে গেছে, এখন এটা এভাবে আমি রোদে দিয়ে শুকাবো 2 ঘন্টা মতো। তেলটা গরম করে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যায়, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আম তেল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো। আমি এখন এই সর্ষেটাকে মিক্সিতে পিষে নেব দরদরা। যে আমটা আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম সেই আমটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি মশলাগুলোকে মিক্স করব। এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, তাতে যেন আমাদের আম তেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের পাউডার, এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আমি যে সর্ষেটা এখন মিক্স করে নিয়েছি মিক্সিতে দরদরা করে পিষে নিয়েছি সর্ষেটা। সর্ষের জন্য এই আম তেলের ফ্লেভারটা এত সুন্দর হবে খেতে। এটা আমি এখন ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার, এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ ভিনিগার। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আরেকটু সর্ষে দিয়ে দেব এর মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। যে তেলটা আমরা গরম করে রেখেছিলাম সেই তেলটা একটু গরম গরমই ঢালবো তেলটা। এতে বেশি কিছু লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আম তেলের রেসিপিটা, আর খেতে খুব ভালো লাগে। আম তেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ঢেলে রেখে দেব। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লঙ্কা। এটাকে দিয়ে মিক্স করে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেব। একটা কাঁচের বয়ামের মধ্যে আমি আম তেলটাকে ভরে রেখেছি। তেলটা রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ইজিলি ওটা বানানো যায়। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন, কেমন লেগেছে আমাকে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।